আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি, আমি থাকলে আমি এটা করব ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না। আপনারা যেটা করছেন, আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা, যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না, কথাও ছিল না। আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন জীর্ণ বস্ত্রের মতো। আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা এইসব নিয়ে আলাপ করেছেন, এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে আমরাই থাকবো। সানি পড়াশোনা করে ফিরে এসছে, আমি পড়াশোনা করে ফিরে এসছি। আমরা কি চাইলে পারতাম না থাকতে? পারতাম। আমরা থাকি নাই, আমরা ফিরে আসছি বাংলাদেশে, এবং আমাদের মৃত্যুও সম্ভবত বাংলাদেশেই হবে ইনশাল্লাহ। সো এই মানুষগুলো না পেয়েছে, জীবনে কেউ তাদের চিনতো না, কেউ তাদের নামও জানতো না, কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ। তাদের নাম কেন জানবে বাংলাদেশ? কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে, বড় বড় কথা বলছে, বড় বড় বুলি দিচ্ছে। দেশের অবস্থা যে শেষ, আপনি দেখেন 370টা না 80টা মব হয়েছে গত 365 দিনে। জাস্ট ইউ টেল মি, ইউ জাস্ট টেল মি অ্যাবাউট ইট। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না। আমি বহু মানুষকে জানি। একে তো গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, দেশ ছেড়ে দিতে চাইছে। অনেকে হিসাব করছে আমার বয়স মিড 40, এখন আমি গিয়ে কি করবো, বাট আমি থাকতে চাই না। অসংখ্য মানুষ বলছে। যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার প্রতি, গতকালকেই আমার সাথে একজন সাংবাদিকের কথা হলো, তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসছি মাত্র, প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে, ওনার এই রিপোর্টে এসছে। সো এই বাংলাদেশে আসলে মানে কোনো স্বস্তি তো নাই। এই সরকার তো স্বস্তি দিতে পারছে না, একেবারে প্রাথমিক স্বস্তি যেটা, আর কিছু দরকার নাই।